আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। ডিম ভুনা করব, কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। টমেটো দিয়ে দিলাম একটা এর সাথে। ঢাকনা দিয়ে রেখে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে জাল করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এখন ডিম ভেঙে দিব। এইভাবে ডিম বোনা করলে খেতে অনেক মজা লাগে। রুটি বা পরোটা আর ভাতের সাথে খেতেও ভালো লাগে। ডিম ভেঙে দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। উল্টিয়ে দিলাম, এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে আবার একটু নেড়ে দিব। ফাইনালি ডিম বোনাটা হয়ে গেছে, এখন তুলে নিব। রুটি ভাজার জন্য তাওয়া দিয়ে দিলাম। তাওয়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম রুটিটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। রুটিটা ভাজা হয়ে গেছে, সকালকার নাস্তা ডিম বোনা আর রুটি। সকালকার নাস্তা করে বাজারও গেছিল, মাছ আনছে। এই যে এটা হলো বাটা মাছ, এগুলো হলো জাটকা মাছ। এটা হলো রুই মাছ, পাঁচমিশালি গুঁড়া মাছ। পুঁই শাক, আজকার বাজার এগুলোই। মাছ ভাজার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। কাঁকরোল দিয়ে মাছ দিয়ে রান্না করব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। তরকারিটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দেব পেঁয়াজটা একটু ভেজে নিব।
পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন কাঁকরোল আর আলু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব একটু পানি দিয়ে। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব, পানি দিয়ে ভালো করে রান্না করে নিব, মাছ দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কাঁকরোল দিয়ে, আলু দিয়ে, রুই মাছ দিয়ে তরকারিটা রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিব। বেগুন দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন বেগুন আর আলু দিয়ে দিলাম, মশলা আর চিংড়ি মাছের সাথে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কষানো হয়ে গেছে, হালকা একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। বেগুন দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। কচু ভাজি করব, পাইপিনে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কচু, কচুটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব।
ফাইনালি কচু ভাজিটা হয়ে গেছে, এখন তুলে নিব। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।